ওম গঙ্গনপতয়ে নমঃ। ওম সাং সিং সং চন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন যদি চুজ করে রাখেন, তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। চলুন আলোচনায় যাব। 7 এপ্রিল 2025 সোমবার, 24শে চৈত্র শুক্লপক্ষ দশমী। চন্দ্র আজকে দিনে কর্কট রাশিতে অবস্থান করছে। পুষ্যা নক্ষত্র দিয়ে 6টা 25 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর অশ্লেষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। অর্থাৎ দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনার যে রাশিচক্র আছে, সেই রাশিচক্র অনুযায়ী যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে, সেখানে যদি শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকে, আর এই গোচরের রাশিফলের যে আলোচনা করা হচ্ছে সেখানেও শুভ ফল আপনার ক্ষেত্রে মিলেই যাচ্ছে, তখন আপনারা পঞ্চাঙ্গের ভিডিওয়ে যে শুভ সময়গুলো আছে সেই শুভ সময় দেখে কাজগুলো করবেন, সাফল্য পাবেন। যদি অশুভ ম্যাচ করে যায়, অশুভ সময়গুলো ভীষণ সতর্ক থাকবেন। যদি কোনো কিছুই না ম্যাচ করে, তবে অবশ্যই পঞ্চাঙ্গের যে দশা, যে সময়গুলোকে উল্লেখ করা আছে ভালো মন্দ, সেগুলোকে একটু দেখে চলবেন, তাহলে বিপদ থেকে রক্ষা পাবেন। বহুমূল্যের রেমেডি থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন যদি আপনি টাইম ম্যানেজমেন্ট ঠিকমতো করতে পারেন। পঞ্চাঙ্গ হচ্ছে টাইম ম্যানেজমেন্টের ভিডিও। পঞ্চাঙ্গ হচ্ছে টোটকার ভিডিও বলতে পারেন। কিভাবে চলতে হবে আজকের দিনে সমস্ত কিছু লেখা আছে সেখানে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাবে। আজকের দিনে 7 সংখ্যাটাও যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনারা ইউজ করুন আজকের দিনে একটু চাপা হলুদ রং ব্যবহার করুন। 23 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে। আর চন্দ্র আজকের দিনে চতুর্থ ভাব দিয়ে যাবে, পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সভাপতি আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, যারা মেডিকেল শাস্ত্র নিয়ে কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে, ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে বিনোদনের জন্য কিছু খরচ খরচা হতে পারে। কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ থাকছে আজকের দিনটায়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। ব্যবসা বাণিজ্য আপনার চাহিদার চেয়ে বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। কিছু খরচ খরচা বা অ্যামুজমেন্টের জন্য কিছু খরচ খরচা হতে পারে। দাম্পত্য জীবন মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে আজকের দিনটা। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। আজকের দিনে ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যয় দেখাচ্ছে। মেডিকেল শাস্ত্র নিয়ে কাজকর্ম করছেন ভালো হবে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রেও ভালো ফল পাবেন। বরণী নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আধ্যাত্মিক কার্যকলাপ, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে। প্রেমের জায়গাটা একটু খেয়াল রেখে চলুন। খাবার দাবারের জন্য একটু খরচ করতে হতে পারে। পেটের গণ্ডগোলের ব্যাপারটা থাকছে। বাড়ির পরিবেশ মোটের উপর শুভ থাকবে। চাকরির জায়গাটা মন্দ নয়। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা থাকছে। ব্যবসা বাণিজ্য খারাপ চলবে না, ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্ট হলে আরও ভালো হতে যাচ্ছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনটায় 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 36 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটাই ভালো। বৃহস্পতি বসে থেকে কোনো ডিস্টার্ব করছে না। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, পজিটিভ জায়গা, এবং পুষ্যা অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। প্রেম প্রীতি ভালোবাসা প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেমে হাবুডুবু খাবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে। কোনো বন্ধুর ক্ষেত্রে শেয়ার মার্কেট থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যা দেখা যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে।
আর শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে সামান্য একটু গোলযোগ দেখা দিতে পারে, সামান্য, কিন্তু সেটা আমি অতটা মনে করছি না, কিন্তু একটু চাপা টেনশন হয়তো হতে পারে, কিন্তু ভালোর দিকে যাবে বেশি। আপনি যদি একটু অ্যাডজাস্ট করতে পারেন, হাসি ফোয়ারাতে থাকবেন আপনি। আপনার লুকোনো প্রতিভার প্রকাশ এবং বিকাশ হওয়ার সম্ভাবনা আছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। চাপা উত্তেজনা একটু দেখা দিতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে, অনিচ্ছিক ক্ষেত্রে সত্ত্বেও আপনার কোনো কিছু ভুল হয়ে যেতে পারে। এই জায়গাটা একটুখানি খেয়াল রাখার দরকার আছে আপনাদের। চাকরির জায়গাটা একটু চাপা টেনশন থাকবে হয়তো আজকের দিনে, তবে সমস্ত কিছু থেকে উঠে যাবেন আপনি। আপনার 9th হাউস এবং 11th হাউস অনেকটা পাওয়ারফুল অবস্থায় আছে, আপনার রাশিও অনেকটা পাওয়ারফুল অবস্থায় আছে। সভাপতি যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির যোগ থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, বাড়ি ছেড়ে থাকতে হতে পারে আজকের দিনে। আধ্যাত্মিক কার্যকলাপ বা ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটায়। আর প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। আজকের দিনে আবার কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আর্থিক গণ্ডগোল হয়ে যেতে পারে, খেয়াল রেখে আজকের দিনে চলতে অনুরোধ করব। দাম্পত্য ক্ষেত্রে সমস্যা কিছুটা হতে পারে আজকের দিনে। চাকরি বাকরির ক্ষেত্রে চাপা টেনশন বেশি কাজ করবে আজকের দিনটায়। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপা উত্তেজনা থাকলেও বেরিয়ে আসতে পারবেন। ব্যয়ের প্রবণতা দেখাচ্ছে আজকের দিনটা, ভ্রমণ দেখাচ্ছে। ভ্রমণেতে ব্যাঘাত সৃষ্টি যাতে না হয় খেয়াল রাখবেন। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। ভূমি বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে। লালচে সবুজ রং ব্যবহার করে 19 ডট নিয়ে এগোচ্ছেন। 19 ডট নিয়ে এগোচ্ছেন, সেটা খুবই কম বলতে পারা যায়, কিন্তু দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে, মঙ্গলের সঙ্গে বসে থাকছে। পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন, বাড়ির সঙ্গে সংঘাত করতে যাবেন না, বাড়ির সদস্যদের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন। তো আপনি তাহলে ভালো ফল পাবেন। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে। মনোবলটাকে আপনাকে জোরালো করতে হবে, যেহেতু এখানে পজিটিভিটি আছে অনেকটা, আপনার জোরালো হবেই, এটা দেখা যাচ্ছে মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। নিজের চরকায় নিজে তেল দিন এবং আপনি নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন, সাফল্য হাতের মুঠোয় আসবে। দাম্পত্যের ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দুর্দান্ত গতিতে যাবে এবং আপনি পারফর্ম করতে যাচ্ছেন, ভালো সাফল্য পাবেন। প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। যারা অ্যামিউজমেন্ট দপ্তর নিয়ে কাজকর্ম করেন, ক্রিয়েটিভিটি দপ্তরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, আইটি সেক্টর যুক্ত হয়ে কাজ করছেন, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। কিন্তু মাথায় রাখবেন, আপনার পিতার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। আপনি উচ্চশিক্ষা গ্রহণ করছেন, আপনাদের ক্ষেত্রে একটু ডামাডোল হতে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার তো ফল পাওয়ার সম্ভাবনা আছে, তবে অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে যাতে ভুলভ্রান্তি না হয় এবং ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা অনবদ্য হবে। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা চাপের মধ্যে সাফল্য পাবেন বলে মনে করছি। শত্রু বৃদ্ধির যোগ থাকছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে ভুলভ্রান্তি যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে। আপনার সাফল্যের দিকটা বেশি করে ধ্যান দিতে হবে, মাথায় রেখে চলবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো, প্রেমের জায়গাটায় খারাপ নয়। বাড়ির পরিবেশ একটু শোধরাবার চেষ্টা করুন, সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন, সাফল্য পাবেন। তবে নিজেদের মেডিকেল এক্সপেন্স বাড়ারও সম্ভাবনা থাকবে হয়তো। যতই সমস্যা আসুক সেখান থেকে বেরোবার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আপনার লেথার্জি ভাব কিন্তু আপনার ভালো সুযোগ হাতছাড়া করে দিতে পারে। যারা রিসার্চ স্কলার আছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে। আজকের দিনে হলুদ কালার বা ক্রিম কালার যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। চন্দ্র এবং মঙ্গলের যে অবস্থান থাকছে, মঙ্গল আজকের দিনে আপনার অতটা ডিস্টার্ব করছে না। চন্দ্র, পুষ্পা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে বলবো আজকের দিনে
ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে, উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার মতো শুভযোগ থাকছে, বিদেশের কোনো অর্গানাইজেশনে কোনো পড়াশোনা করার সুযোগ আপনার হওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে ইম্পোর্ট এক্সপোর্টের যারা ব্যবসা বাণিজ্য করছেন প্রভূত উন্নতির যোগ থাকছে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। যে সমস্ত বন্ধুরা অবিবাহিত তাদের বিবাহের যোগ সাঙ্গ হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরির ইন্টারভিউ যদি থাকে তাহলে আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশিই থাকছে আপনাদের ক্ষেত্রে। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ থাকবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে নিয়মান অবস্থা থাকলেও আপনি সেখান থেকে উঠে আসতে পারবেন। শুধু তর্ক বিতর্ক করে কারোর সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে জড়াতে যাবেন না। খাবার খাওয়ার থেকে একটু দূরে থাকা, খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। একটা পজিটিভ জায়গা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ব্লকেজ অর্থ ফেরত পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। অর্থ দিয়েছিলেন সেটা পুনরুদ্ধার হতে পারে, এটা হতে পারে, হওয়ার চান্স আছে। আর কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে অর্থ বিনিয়োগ হতে যাচ্ছে, সেটা রিয়েল এস্টেট সংক্রান্ত ক্ষেত্রে হলে শুভ ফল পাবেন বেশি করে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা মোটের উপর শুভ ফল দিয়ে যাবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাচ্ছে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো। কম্পিটিটিভ এক্সাম থাকলে একটু দেখে দিলে ভালো ফল পেয়ে যাবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ফুল পেজেতে চলছে, ভালো ফল পেতে যাচ্ছেন। অপরদিকে যেটা দেখা যাচ্ছে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ কিন্তু করতে যাবেন না, সেটা আপনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যেতে পারে। আর শরীর স্বাস্থ্য ল্যাথার্জি ভাবের জন্য ভালো সুযোগ হাতছাড়া যাতে না হয় খেয়াল রাখবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষায় সাফল্য পাবেন, ভ্রমণে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। ব্যয়টাকে কন্ট্রোল করুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলার চেষ্টা করুন। আজকের দিনে চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে পড়বেন। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ ভালোর দিকে চলে যাবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন। 31 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 31 ডট, হিউজ ডট অত্যন্ত শুভভাবে হতে যাচ্ছে। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা ইন্ডিকেট করছে আপনার অর্থ ক্ষতি হতে পারে। ইএনটির কোনো প্রবলেম হলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। মেন্টাল স্ট্রেস অনেকটা বেড়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। এমনিতেই সিংহ রাশির বন্ধুদের একটু সতর্ক থাকতে হবে, টাইয়া ফাইয়ার ব্যাপারগুলো আছে, তো সেইগুলো একটু আপনাদের একটু কেয়ারফুলি এখন চলতে হবে আর কি, আড়াইটা বছর। আর ঘটনাচক্রে আজকের দিনে যেটা হতে যাচ্ছে, আপনাদের চাকরির জায়গাটা কিন্তু ভালো হবে। লিক পুলিং করবে বটে, কিন্তু চাকরির জায়গাটা অসাধারণ। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, ভালোর দিকে যাবে বলে মনে করছি। আর দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের যে দাম্পত্য সুখের ক্ষেত্রটা ডামাডোল কিছুটা দেখা যাচ্ছে আবার, হ্যাঁ। আর শত্রু বৃদ্ধি হতে পারে। প্রেমের জায়গাটা কিন্তু ভালো হবে আপনাদের ক্ষেত্রে। বাড়ির পরিবেশের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন, সেটা দেখা যাচ্ছে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা দেখে চলুন, আপনার সাফল্য অধরা থেকে যেতে পারে, তাই নিজেকে কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হতে পারে। একটা চাপা উত্তেজনা আপনার কাজ করতে পারে, তবে শ্বশুর বাড়িতে কিছু প্রাপ্তির যোগ হতে পারে। অবৈধ কার্যকলাপ থেকে কিছু প্রাপ্তি হয়ে যেতে পারে হয়তো, কিন্তু সেটা ধরা পড়ে গেলে মুশকিলে পড়ে যেতে পারেন। যৌতুক হিসাবে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। যারা ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, লাভদায়ক জায়গা তৈরি হতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অনবদ্য ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, তবে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। লাগেজ হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, অর্থ হারিয়ে যেতে পারে, পিকপকেট হওয়ার সম্ভাবনা থাকবে। আর মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের বিপদে পড়ে যেতে পারেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে যারা সরকারি চাকরি করছেন একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। মেন্টাল স্ট্রেস অনেকটা বেড়ে যেতে পারে, তবে ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে। বা যৌতুক হিসাবে শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তিযোগ। যারা এলআইসির প্রিমিয়াম তোলেন, হিউজ অ্যামাউন্টের কোনো প্রিমিয়াম তুলে ফেলতে পারেন আজকের দিনে, সেরকম ব্যাপার স্যাপার দেখা দিতে পারে। মেডিকেল স্বাস্থ্য বা সাহসিকতার কাজের জায়গায় যারা কাজকর্ম করছেন, স্যানিটোরিয়াম বা হসপিটাল, নার্সিংহোম, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অবড়ি প্রাপ্তির সুযোগ থাকছে আপনাদের। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে আজকের দিনে আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন, নীল রং ব্যবহার করুন। 23 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 23 ডট মোটের উপরে অ্যাভারেজ ফল দিয়ে যাবে। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা কিন্তু পজিটিভ। কেতু আপনার এখানে বসে আছে বটে, ডিস্টার্ব করবে না।
আর আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখতে হবে আজকের দিনে। যদিও বা চন্দ্র একাদশ ভাব দিয়ে যাচ্ছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে আমি বলবো ভাই আপনি আপনার শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষ করে খেয়াল রাখুন। দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নো ডাউট, কেউ আপনাকে কিছু করতে পারবে না। বাড়ির পরিবেশ ভালো হবে, আর্থিক ডেভেলপমেন্টও দেখতে পাবেন, সব ঠিক আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র থেকে প্রচুর অর্থ উপার্জন হতে পারে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যায়, এগুলো পজিটিভ। কিন্তু নেগেটিভ যেটা আছে চাকরির জায়গাটা কিন্তু আপনারা একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন আজকের দিনে। ভীষণ প্রেশার আসতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে আজকের দিনে। আধ্যাত্মিক কাজকলাপ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভীষণ ভালো হতে যাচ্ছে। প্রেম তো ভালো হবে, নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন, ভালো হবে। আর একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা খুব পাওয়ারফুল হয়ে আছে, এত সমস্যার মধ্যেও আপনাদের কোনো কোনো বন্ধুত্বে আজকের দিনে শেয়ার মার্কেট থেকে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ থাকবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ব্যয়টাকে কন্ট্রোল করুন। বিদেশে ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হতে পারে বা ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হবে, এটা দেখা যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে বেড কমফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে, সেটাও পজিটিভ ভাইব্রেশন থাকছে। আর কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে বিবাহ কথাবার্তা পাকা হয়ে যেতে পারে, সেটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে, ভালো হবে। আধ্যাত্মিক কাজকর্ম ভালো হবে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। হস্তা নক্ষত্রের বন্ধু নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। প্রেমে আনন্দ পেতে যাচ্ছেন আজকের দিনটা। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশারের মধ্যে পড়বেন আজকের দিনে। একটা অজ্ঞাত ভয় হয়তো আপনাকে কুড়ে কুড়ে খাবে, সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। শত্রু বৃদ্ধির যোগ থাকছে, তবে প্রেম প্রীতি ভালোবাসার ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্র এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র এবং আর্থিক জায়গাটা ভালোর দিকে যাবে যতই সমস্যা আসুক। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনারা ক্রিম কালার ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের 30 ডট, হিউজ ডট, অত্যন্ত ভালো। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পুষ্য এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা পজিটিভ জায়গা দিয়ে এগোচ্ছে আপনাদের ক্ষেত্রে। তবে ষষ্ঠ এবং দ্বাদশের একটা কম্বিনেশন, অষ্টমের সঙ্গে কম্বিনেশন এটা তৈরি হয়ে আছে, তাই আপনাদের চাকরির জায়গাটা ভালো হলেও বিভিন্ন অবস্টাকেলের মধ্যে দিয়ে আপনাদের যেতে হতে পারে। পিতার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। বিদেশে ভ্রমণ করছেন, ভীষণ সতর্ক থাকবেন। বিদেশে পড়াশোনা করছেন, তাহলেও সতর্ক থাকবেন। পিতার শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে বলে মনে হচ্ছে না আজকের দিনে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। মামলা মোকদ্দমা থাকলে কি ভীষণ প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন। মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে আজকের দিনটা। যদিও বা আপনার 11th হাউস অনেকটা সাপোর্ট করে যাচ্ছে আপনাকে। আর কি হাউস সাপোর্ট করছে দেখে নিই। আর আপনার হচ্ছে চতুর্থ ভাবটা সাপোর্ট করছে, আপনার রাশি ভাব সাপোর্ট করছে, থার্ড হাউস সাপোর্ট করছে। আপনি যদি মনের বলটাকে ঠিক রাখতে পারেন, যতই সমস্যা আসুক সেখান থেকে কিন্তু উঠতে যাবেন বলে মনে করছি আজকের দিনটায়। বাড়ির পরিবেশ সাপোর্ট করছে আজকের দিনে। আপনি বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা দেখতে পাবেন। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হবে। যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন, যারা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পেতেই যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে, ঢিলে তাড়া হতেই যাচ্ছে। আর দাম্পত্য ক্ষেত্রটা মোটামুটি অ্যাভারেজ চলতে থাকবে, খুব বেশি ভালো বলবো না, সেখানেও একটা চাপা দ্বন্দ্ব এইগুলো দেখাচ্ছে বটে। তবে আমার মনে হচ্ছে যেটা যে নাক্ষত্রিক যোগাযোগটা তৈরি হয়ে আছে। এখন দেখুন বৃহস্পতি দেবের নক্ষত্র দিয়ে সমস্ত গ্রহগুলো যাচ্ছে এখন। রবি বৃহস্পতির নক্ষত্রে যাচ্ছে, বুধের নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র, আর মঙ্গল বৃহস্পতি, বুধ বৃহস্পতি, এবং বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে যাচ্ছে। আলটিমেটলি শুক্র, শনি, রাহু সবাই হচ্ছে বৃহস্পতির নক্ষত্র দিয়েছে। বৃহস্পতি যাদের তুঙ্গস্থ আছে না, তাদের তার কথাই নেই। আজকের দিনে সাফল্য সাফল্য আর সাফল্য পাবেনই পাবেন, একদম ভালো হতে যাচ্ছে, খুবই ভালো। পারিবারিক জীবন, কর্মজীবনে সাফল্য পাবেন, বিনিয়োগ থেকে লাভ ওঠাবেন, মনোবল বৃদ্ধি পাবে। সমস্যা যতই আসুক না কেন উঠতে যাবেন, যাদের বৃহস্পতি খুব ভালো আছে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা এবং চাকরি জীবন অ্যাভারেজ ফল পাবেন আপনারা। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। ভূমি, বাড়ি, গাড়ি, সম্পত্তি কেনার যোগ থাকছে, সেইটা একটা পজিটিভ দিক। ভাই বোন, আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষয়ক্ষতি যাতে না হয় খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্য ধীর তারে চলতে থাকবে আজকের দিনটা। অর্থ সংক্রান্ত
ডিসপুট মেটাতে হবে আপনাকে খুব সম্ভবত, এবং আর্থিক ক্রাইসিসে পড়তে পারেন। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, তবুও সেখান থেকে ওঠার জন্য চেষ্টা করতে হবে আপনাকে, সাফল্য পাবেন সেক্ষেত্রে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে এবং মেডিকেল শাস্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ দেখাচ্ছে ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। মেডিকেল এক্সপেন্স কিছুটা বাড়তে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলুন। চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে, আপনাদের আজকের দিনে 9 সংখ্যাটা ব্যবহার করতে বলবো, এছাড়া 1 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজের চেয়ে একটু কম, অ্যাভারেজের মতনই ফল পাওয়ার সম্ভাবনা আছে। নবম ভাব দিয়ে এগোচ্ছে চন্দ্র, সেটা পজিটিভ। অপরদিকে আপনার পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, এটা আবার পজিটিভ দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে অত্যন্ত বেশি। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষায়, বিদেশ যাত্রা, ক্রিয়েটিভ জগতের কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সফলতা এগুলো হতে পারে এবং দেখার সম্ভাবনা যেতে পারে আজকের দিনে। দ্বাদশভাবে একটুখানি অ্যাক্টিভ বেশি হয়ে গেছে, তো সেখানে ব্যয়ের প্রবণতা বাড়তে পারে, আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। অথচ সেকেন্ড হাউস আপনাকে অনেকটা দেওয়ার জন্য রেডি হয়ে আছে, অর্থাৎ ব্যয় হবে, আয়ও তার সাথে হতে যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, জীবনসাথী শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে না, আপনার সমস্যা যতই আসুক সেখান থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন। শুধু খেয়াল রাখবেন রাজনীতির কথাবার্তা বলতে যাবেন না ওখানে, কর্মক্ষেত্রে সমস্যার মুখোমুখি তাহলে হয়ে যেতে পারেন, মাথায় রেখে চলবেন। তো চাকরি পরিবর্তনের শুভ যোগও থাকছে আজকের দিনটা, খারাপ না, ভ্রমণ ভালো। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, আর্থিক জীবন মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। ভ্রমণ হতে পারে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাবেন, সেই উচ্চশিক্ষায় সাফল্য পেতে যাচ্ছেন। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ভালো হবে, পাটকার প্রাপ্তির যোগ থাকছে, আধ্যাত্মিক কার্যকলাপের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপর স্টেবল থাকবে বলে আশা করছি। অর্থ আজকের দিনে সঞ্চয় হওয়ার সম্ভাবনা থাকছে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে শেয়ার মার্কেট থেকে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ থাকবে আজকের দিনটা। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসা মোটের উপরে ভালো, আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে শেয়ার মার্কেট থেকে ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হতে পারে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাবেন, বিজনেস ভালো চলবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করুন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো এই জায়গাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। মনটা মিয়মান হতে পারে। সামাজিক ক্ষেত্রে বা রাজনীতির ক্ষেত্রে যুক্ত আছেন, ভীষণ সতর্কতার সঙ্গে কাজকর্ম এগোবার জন্য অনুরোধ রইল। দাম্পত্যের ক্ষেত্রে খোলামেলা আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, তাহলে ভালো হবে। ব্যবসা বাণিজ্য ধীর গতিতে চলবে। একটা লেথার্জি ভাব আপনার ক্ষেত্রে ব্যাকফুটে ফেলতে পারে আপনাদের। আর বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। প্রেম জীবনের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে খুব বেশি যে প্রমিসিং জায়গা তৈরি হয়েছে তা নয়, কিছুটা চাপা উত্তেজনা আপনাকে উপভোগ করতে হতে পারে। চাকরির জায়গাটা ক্ষেত্রে চাপা উত্তেজনা হতে পারে। কর্মক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে সমস্যা তৈরি হয়ে যেতে পারে, একাগ্রতার অভাব হতে পারে, তাই একটু খেয়াল রেখে চলতে হবে। যতই সমস্যা আসুক সেখান থেকে বেরোবার জন্য, আর্থিক জায়গাটা বিশেষ করে বেরোবার জন্য ইঙ্গিত দিচ্ছে আর কি। আজকের গোচর বলছে যে ঠিক আছে, এত কিছু সমস্যা দিচ্ছি বটে, আমি একটু অর্থ ব্যাপারে তোমাকে সহযোগিতা করে দেবো, এরকম ব্যাপার স্যাপার দেখাচ্ছে। আচ্ছা, ইন্টারভিউ যদি থাকে, ইন্টারভিউ থাকলে কিন্তু আজকের দিনে পজিটিভিটি দেখতে পাবেন। আজকের দিনে কিছুটা তো পজিটিভিটি থাকছে। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, প্রেশার থাকলেও সেখান থেকে উঠে যাবেন। বাড়ির পরিবেশটা ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। আর চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফলের দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ ভালো হবে। বাড়ি গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। চাকরি ইন্টারভিউ থাকলে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন, ভালোর দিকে যাবে বলে আশা করছি।
চাকরির জায়গাটা চাপ থাকবে, প্রেশার থাকবে, তবুও ভালো হবে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। পিতামাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে আপনার চাকরি ইন্টারভিউ থাকলে পজিটিভ ভাইব্রেশন থাকবে, ভালো ফল পাবেন বলে আশা করছি। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে, আজকের দিনে কালো রং ব্যবহার করুন। 36 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহে, 36 ডট হিউজ ডট, এবং চন্দ্র আজকের দিনে আপনার সপ্তম ভাব দিয়ে যাচ্ছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে বলবো দেখুন, আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর লাভ ওঠানোর সুযোগ থাকছে। দাম্পত্য ভ্রমণ বা ব্যবসায়িক ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে পজিটিভ। চাকরির ইন্টারভিউ থাকলে ভাই আজকের দিনে পজিটিভিটি খুব কমতির দিকে আছে, তো একটু বেশি করে আপনাকে সময় দিয়ে এগোবার জন্য অনুরোধ করব আজকের দিনে। শত্রুরা যতই লাফালাফি দাপাদাপি করুক, তারা কিন্তু সাইড লাইনে চলে যাবে আজকের দিনে, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে আপনার সাহস বাড়বে, সাহসের উপরে ভর করে আপনি তুখর একটা জায়গা তৈরি করতে যাচ্ছেন। সেদিক থেকে দেখতে গেলে চাকরির জায়গাটা অনবদ্য হবে, চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে, প্রেমেতে প্রাপ্তির যোগ থাকছে, প্রেম পাওয়া, পুরানো প্রেম ভেঙে যাওয়া প্রেম জোড়া লাগতে পারে। নতুন প্রেমের ক্ষেত্রে আজকের দিনে আনন্দের জোরে ভাসবেন, ভ্রমণ ভালো হতে যাচ্ছে, অ্যামুজমেন্ট হতে যাচ্ছে, মোটের উপরে ভালো দেখা যাচ্ছে, খারাপ না। খুশিতে ডগমগ থাকবেন সেক্ষেত্রে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে, হ্যাঁ সেটাও দেখা যাচ্ছে। আপনার দৃঢ়চেতা মন আজকের দিনে আপনাকে অনেকটা উপরের দিকে তুলে নিয়ে যেতে পারে, ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তির যোগ হতে পারে, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালোর দিকে যাবে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মবাদ এবং আধ্যাত্মিক ভ্রমণ এবং দাম্পত্য বা ব্যবসায়িক ভ্রমণ হতে পারে। শ্রবণা নক্ষত্রের বন্ধু প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজের চেয়ে অনেকটা বেশি ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। প্রেমেতে হাবুডুবু খাবেন আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে চললে ভালো হবে। ব্যবসা বাণিজ্য যদি এই সমস্ত ক্ষেত্রে করেন, কিছুটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। বাড়ি ছেড়ে থাকতেও হতে পারে আপনাদের ক্ষেত্রে, দেখা যাচ্ছে ভ্রমণ হতে পারে, দাম্পত্য ভ্রমণ এবং ব্যবসায়িক ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা, ভালো ফল পাবেন সেক্ষেত্রে। কোনো ওই আপনার সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা করে দিতে পারে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6। আজকের দিনে আপনারা অর্কিড কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহে, 25 ডট অনেকটাই বেশি, অনেকটাই বেশি। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনটায়, ভালো। পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। স্বভাবতই যেটা দেখা যাচ্ছে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। তবে ষষ্ঠ, অষ্টম এবং পঞ্চম, দ্বিতীয় এইগুলো কানেকশন যেহেতু হয়ে আছে, আমি বলবো প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হয়ে সমস্যা সংকুলতার মধ্যে পড়তে পারেন। মেডিকেল শাস্ত্র বা রিসার্চ করার যারা আছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তির যোগ হতে পারে, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুবিধাযোগ্য জায়গা তৈরি হতে যাচ্ছে, সেই জায়গাগুলো ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, পারিবারিক শিক্ষার ক্ষেত্রে প্রচণ্ড ভালো ফল পাবেন বলে আশা করছি। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন সেদিক থেকে দেখতে গেলে। একাদশ ভাব আপনাকে সাপোর্ট করে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আর যতই সমস্যা আসুক সেখান থেকে বেরিয়ে যাবেন, ব্যস্ত থাকবেন। স্বাস্থ্য নিয়ে একটু যত্নশীল হন আজকের দিনে, এবং স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতার দরকার আছে। যোগা, প্রাণায়াম, মেডিটেশন এগুলো করুন বন্ধু, ভালো হবে। আর্থিক জায়গাটা তো খারাপ দেখাচ্ছে না আপনাদের ক্ষেত্রে। যখনই কোনো সমস্যা আসবে তখন আপনার স্বামী বা আপনার হাজব্যান্ডের সঙ্গে আলাপ আলোচনা করে নিন আজকের দিনে, দেখবেন সেখান থেকে বেরিয়ে গেছেন। বা পিতার সঙ্গে আলাপ আলোচনা করুন, বয়স্ক ব্যক্তি পুরুষ বন্ধু সঙ্গে আপনার আলাপ আলোচনা করুন, দেখবেন অনেক বড় সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, মানসিক শান্তি ফিরে পাবেন। রোমান্টিকতা সেক্ষেত্রে বেড়ে যাবে। রোমান্টিকতার যে জায়গাটা একটু চাপা উত্তেজনা থাকছে আজকের দিনে, কিন্তু সেই জায়গাটা বেড়ে যাবে তখন। অষ্টম ভাব এবং ষষ্ঠ ভাব একত্রিত হয়ে যোগাযোগ থাকলে একটা চাপা উত্তেজনা, মেন্টাল স্ট্রেস, নার্ভের প্রবলেম এগুলো দিয়ে থাকে। কোনো কিছু ইম্পর্টেন্ট দ্রব্য হারিয়ে যাওয়ার প্রবণতা এগুলো থাকে,
এখানে দ্বাদশ ভাবের একটা যোগ তৈরি হয়ে আছে এবং অষ্টম ভাবকে দেখছে। দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ শনিদেব ওখান থেকে বসে অষ্টম ভাবকে দেখছে, কিন্তু আজকের দিনে শনিদেব কিন্তু খারাপ কাজ করব বলছে না, মানে আপনাকে খুব যে চাপে ফেলবে সেটা বলছে না। যাই হোক, চলুন আলোচনা করি নক্ষত্র নিয়ে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। ভ্রমণ আজকের দিনে মোটের উপরে অ্যাভারেজ ফল দিয়ে যাবে। শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে, কিন্তু চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হবে। শতবিশা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা চাপের মধ্যেও সাকসেস পাবেন বলে মনে করছি। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকছে, অজ্ঞাত ভয় কুড়ে কুড়ে খাবে। শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, লাগেজ হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। সাফল্য হাতের মুঠোয় আসবে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রেও ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। যারা রিসার্চ স্কলার আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে 3 সংখ্যাটা। আজকের দিনে ক্রিম কালার ব্যবহার করুন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপরে ভালো। 5টা গ্রহের সময় আপনার রাশি বা লগ্নের মধ্যেই থাকছে। অপরদিকে পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। মঙ্গলও আপনার এখানে বসে আছে, ডিস্টার্ব অতটা করবেন না আজকের দিনে। তো ঘটনাচক্রে দাম্পত্য ক্ষেত্র, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, কথাবার্তা এগোতে পারেন, ভালো হবে। অবিবাহিত বন্ধুদের প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকছে এবং আপনারা যদি বিবাহের কথাবার্তা এগোতে থাকেন ভালো হবে। প্রেমের মধ্যেও আছেন যারা, তারা বিবাহের কথা পারতে পারেন। আজকের দিনে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো যাবে না। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে আজকের দিনে। আপনার শরীর, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রেখে চলার জন্য অনুরোধ করব। তবে চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি দেখা যাচ্ছে। অষ্টম ভাব অনেকটা পাওয়ারফুল অবস্থায় আছে গো। পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখুন আজকের দিনে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখুন। তবে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। নিজের চেষ্টায় আজকের দিনে সফলতার মুখ দেখতে যাচ্ছেন। ভ্রমণ সাফল্য দিয়ে যাবে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাবেন। নতুন কোনো উদ্যোগ যদি আজকের দিনে নিতে চান তা আমি বলবো এড়িয়ে গেলে ভালো হবে আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা, মাথায় রাখবেন। বয়স্ক ব্যক্তি, আপনার বাড়ির বয়স্ক ব্যক্তিদের সম্পর্কে একটু সচেতন থাকতে হবে। শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে আপনার মেন্টাল স্ট্রেস বেড়ে যেতে পারে অনেকটা, এটা দেখা যাচ্ছে আজকের দিনটা। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। প্রেমেতে হাবুডুবু খাবেন। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে গো। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে চাপা উত্তেজনা থাকবে বটে, কিন্তু সেখান থেকে বেরিয়েও আসতে পারবেন। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে ভালো হবে। আধ্যাত্মিক ভ্রমণ বা বিজনেস ভ্রমণের জন্য রেডিয়ন ভালো হবে। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন। সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। হ্যাঁ। রেবতী নক্ষত্রের বন্ধু, রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলতে হবে। চাপের মধ্যে হয়তো পড়তে পারেন আজকের দিনে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে সতর্কতা দরকার। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি বলবো একটু ভাই চাপা উত্তেজনা থাকবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য চাপা উত্তেজনা থাকছে আজকের দিনে। বাড়ির পরিবেশও ভালো হবে না, বাড়ি ছেড়ে থাকতে হতে পারে আজকের দিনে। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। চাকরির জায়গাটা ভাই অনবদ্য আপনাদের ক্ষেত্রে, ভালো হবেই। আর 11th হাউস সাপোর্ট করে যাচ্ছে পূর্ব বর্ধমান, উত্তর বর্ধমান এবং রেবতী নক্ষত্রের মধ্যে। আপনাদের সমস্ত সমস্যার সমাধান একজনই করে দেবে, শনিদেব আর বৃহস্পতিদেব। বৃহস্পতিদেব সাপোর্ট হয়ে আছে, শনিদেব আপনাকে করে দিয়ে বেরিয়ে যাবে। শনিদেব ভালো থাকলে, সার বৃহস্পতি যদি ভালো থাকে আজকের দিনে চরম উন্নতির যোগ্য থাকবে আপনাদের এই আপনার হচ্ছে কি পূর্ব বর্ধমান, উত্তর বর্ধমান, রেবতী নক্ষত্রের বন্ধুদের একযোগে সকল নক্ষত্র এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেয়ে যাবেন।
ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।